উপস্থিত আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যে ওলিয়া হল যেগুলো আছে এই ওলিয়া হলের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যবস্থা করিয়া দিয়েছে ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা কিতাব আল্লামা সমহুদি সাহেব সমহুদি রহমাতুল্লাহ আলাইহি সাহেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে খুতবা দেওয়ার সময় একটা পিলার আসলো খাজুরের গাছ কাটিয়া পিলার লাগাইছে নবুত চাহারা লইয়া অবুত এজান দিয়া আল্লাহ রাসূলের খুতবা দিতা সাহাবায়ে কেরামের সামনে সাহাবায়ে কেরাম হলো দেখিয়া দুঃখ লাগলো যে এত দীর্ঘ সময় আল্লাহ রাসূল দাঁড়াইয়া তখন যদি বয়ার কোনো ব্যবস্থা থাকতো আল্লাহ রাসূলে বইয়া খুতবা দিল বলে একটা বানাইয়া নিলে বলে আল্লাহ রাসূলের ইজাজত তলব করো যদি আল্লাহ রাসূলে ইজাজত দেন তাহলে বানাইয়া নেয় ইজাজত চাওয়ার পরে আল্লাহ রাসূলে ইজাজত দিলা তখন কবিলায় বনিনুজ্জা যারা লাকড়ি মিস্ত্রি লাকড়ি দিয়া বস্তু বানায় মিমারুল খাসব একজনে একটা মিম্বর বানাইয়া আনার পরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরত তশরিফ নিলেন নেওয়ার পরে উস্তুনে হান্নানায় খান্দন আরম্ভ যে কোটাত আল্লাহ রসুলে আগে এজান দিয়া ওর চাহারা লইয়া খুতবা দিতাই গাছে শুকনা গাছে যে গাছটা কিয়া পানি বারুইয়া যা শুকনা গাছটা কি পানি বারুইয়া যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মিম্বর শরীফ থেকে তশরিফ নামাইয়া গাছর দ্বারো গেলা খান্দন কিলা খান্দের জেলা মা ছেলে মা হারাইলে উঠুনিয়ে মা হারাইলে উঠুনের বাচ্চায় মা হারাইলে যেভাবে খান্দে আওয়াজ দিয়া এইভাবে আওয়াজ দিয়া খান্দে শুধু যে আল্লাহ রসুলের সংখ্যা তা নয় সমস্ত সাহাবাই কেরাম হলে সংখ্যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গাছরে জিজ্ঞাসা করল গাছ তুমি খান্দো কেন গাছে উত্তর দিছে সরে শিবার মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি একজন ব্যক্তি আল্লাহ নবীর খেদমত গেছে গিয়া জানাইছে আপনি কি আখেরি জমানার নবী বলে হ্যাঁ আমি আখেরি জমানার নবী বলে আমার কিছু দেখা যা গিয়া গিয়া গাছে গো অমুক জায়গা গিয়া দেখবে গাছরে হয়েছে আমি কইছি আমারও দিকে আইতো আসে গাছে কি কথা মানি আইব গিয়া হয়েছে আখেরি জমানার নবী কইছেন তার কাছে যেইটা এই ব্যক্তি যখন গাছর দ্বারো গেছে গিয়া গাছরে খবর হয়েছে হওয়ার লগে লগে গাছ কুবার থাকি মাটির ছড়ছে পড়িয়া মাটির সম্পর্ক ছুটার সাইড দিকে পড়িয়া মাটির লগের সম্পর্ক ছুটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তশরিফ রাখছেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ গাছে মাটিছে গাছে মাটিছে ইউ তো আসলো তাজা গাছ মরা নাই জিজ্ঞা ই যে গাছে গিয়া খান্দে রইল মরা খেজুরের গাছ খাটিয়া লাগাই লইছে মরি গেছে শুকনা গাছে খান্দের পানি বাড়িয়া যার সাহাবাই কেরাম হলে খান্দন শোনো এ গাছ তুমি কোন কারণে খান্দ বলে আমি খান্দি আর আপনি আমার ছাড়িয়া যাওয়ার কারণে কতদিন আপনি আমার দ্বারা উবাইয়া আমারে দরিয়া খুতবা দিতে আজকে আমারে ছাড়িয়া আপনার বিচ্ছে দিয়ে আমি খান্দিয়া তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আসরে জিজ্ঞাসা করল গাছ তুমি যদি চাও তাহলে তোমারে আবার যে বাগান থেকে আসলাম ও বাগাননি আবার রাখবো গাছ হইবা খেজুর ধরবো মানুষে খাইবা ফাঁকিয়ে খাইবা আর যদি চাও তাহলে তোমারে আমি বেস্তর বাগানও রাখিবে হিন যাওয়ার ঘরে গাছ হইয়া খেজুর ধরবাই আর আমার উন্নতর অলিও হল যারা জমিন থেকে বিদায় লই লইবা দুনিয়া ছাড়িয়া খবর আইবা এই খাজুর তোমার খাজুর যেটা ধরব ওটা আমার উন্নতর অলিও হলে খাইবা ও খেজুর গাছ পৌঁছাই তুমি এখন দুনিয়ার বাগানও রইটাই নিরা বেস্তর বাগানও দিইটাই খাজুরের গাছে জানাই যে ইয়া রাসূলুল্লাহ আমি আর দুনিয়ার বাগানও রইতে চাই না আমারে আপনি বেস্ত কিলানটা উপরে দিনে নিবেষ্টিকা
বেস্তর বাগান হয়ে পাওয়া যায়, বুখারী শরীফের হাদিস, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহর হাবিবে ফরমায়, আমি যে ঘর বাস করি, আমার যে হুজরা যেখান আছে আর আমার মিম্বর যে রাখা আছে, মাঝখানোর জায়গা যেখান ইখান হইল বেহেশতরে টুকরা। হযরত আব্বাস আর হযরত হামজা দুজন লগে দোয়া করো খুশলে আগামী শুক্রবারে টেকা কয়টা জমাইয়া নেশাবরে দিয়া হইল রাসূলুল্লাহর চাচা আবু লহব দোয়া করতে করবেন। মানলে চাচা বাদ মানো না। হে খেজুরের গাছ তুমি কোন জায়গা যাইতে চাও? তখন হাজুরের কাছে কইছে, আমি ব্যস্ত যাইতে চাই। অলি আকলর ইচ্ছা সে বুঝতো আল্লাহ নবী তান অলি আকলর উম্মতর ব্যবস্থা কিভাবে করিয়া গেলা। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি সিলসিলা যেটা আছে, সাজারা যেটা আছে অলি আকলর, এটার মাঝে কার নাম পাওয়া যায়? জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির নাম পাওয়া যায়। তাই ইজাজত দিয়া গেছেন আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহি রে, আর তানে ইজাজত দিয়েছেন আবুল হাসান শিররি সাকাতি রহমতুল্লাহ আলাইহি। একদিন নদী পার হইয়া যাইতরা, দরিয়া পার হইয়া যাইতরা, মুসল্লা বিছাইয়া বাবা শাহজালাল মাজরুদ এমনি রহমতুল্লাহ আলাইহি তার মুসল্লা বিছাইয়া 360 জন লইয়া সুরমা নদী পার হইছিলা। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মুসল্লা পানিতে রাখিয়া যাইতরা গিয়া ব্যক্তি আইসা ডাকে, ইয়া আল্লাহ, হে মাঝি, হে মাঝি, হে মাঝি হইয়া ডাক। ফিরিস হাওয়ার ঘরে যেমনে দেখছে এখান তো নৌকা না, মুসল্লায় না। জিজ্ঞাসা করলাম, আমারে ডাকলেন না? দেখতে আসলো নদী পার হইয়া, এগুলো কেউ তুপ্ত হচ্ছে, নৌকা নাই। পার হইতে পারবে তো লাগি শর্ত আছে বলে, কোন শর্ত? আমি তোর একটা সবক কইয়া দিব, ওটা জফিতে জফি জফিয়া পার হইয়া যাইবে। যদি জফিতে ফারস্তে পার হইতে পারবে, আর যদি সবক বদলাই লাস্টে পানি ছড়ি যাইবে। সাব সবক কোনটা বলে, আমার মুসল্লা টুটিবে যতক্ষণ অপর পার উঠিস না, সব সময় তুই একটা শব্দ কইবি, ইয়া জোনাই, ইয়া জোনাই, ইয়া জোনাই, ইয়া জোনাই। পারবেনি বলে যে উঠিছে, মুসল্লা লইয়া আনা দিছেন, ইঞ্জিলও নাই, দাবিও নাই, যা। বাবা শাহজালাল মাজরুদ এমনি রহমতুল্লাহ আলাইহি সুরমা নদী যে নৌকা দিয়ে পার হইছিলা, মুসল্লা নেই। কতজন জায়গা হয়েছে? 360 জন। ইঞ্জিল আছে না কেন? দাবি আছে না? কিচ্ছু নাই। ফিরর নাও দোয়া চলে, বাইরে আমার খানে চলবে। আচ্ছা যাক, ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ হইয়া জহিবে দেখি সবক বদলাইছ না। রানা দিছে, মধ্য দরিয়া যখন গেছে, পিছনে দিছে যে দেখছে মাটি নাই, সামনে দিয়েও মাটি দেখা যায় না, ডানে দিয়েও দেখা যায় না, উত্তরে দিও নাই, দক্ষিণে দিও নাই, পানি আর পানি। ওই সময় হইয়া বইছে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ হইয়া ডাক দিতে সঙ্গে সঙ্গে পানি ছড়ি যায়। যত সময় ইয়া জুনাইদ হইয়া ডাকিল, পানি ছড়ল না। আর এখন ইয়া জুনাইদ হইয়া ডাক দেওয়ার লগে লগে পানি ছড়ি যায়। ধরলা দি দরিয়া নিবাইলা বইয়া হইলা পাগল। জুনাইদ পর্যন্ত পৌঁছিতে পারছ না, আল্লাহ পর্যন্ত কিভাবে পৌঁছিবে? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা ছাড়া কেউ আগুয়াইবার কোনো পথ নাই। প্রথমে তুমি কিতাব বলে তুমি ফানাফির শেখ হয়ে যাও, এরপরেও ফানাফির রসুল, এরপরে হইবা ফানাফিল্লাহ। আমি জুনাইদর কাছে আইতে পারলেন, আর আল্লাহর কাছে কিভাবে যাইবে? দেখিস আবার সবাক বদলাইবে পড়বে, আর আমি তোরে উঠাইতাম নাই। তখন আবার সবাক সব আরম্ভ করছে, অফর ভারণীয় উঠাইয়া দিলাইলা। তাই আমার কথার কেন হওয়ার উদ্দেশ্য হইল, যে গুরবয় তৈছ ফির সাহেব সবক দিছে নিগুত 100 বার, তুমি তো 500 বার ভারো পড়িতে কি জানো না? যতখান সবক তোমারে দেব হইব, যতখান হইব অতখান তুমি করতে হইবে। চেয়ে বাড়িয়া সবক বাড়িয়া আপনি সবক হজাইও না, নাইলেও ছবিটা পড়বাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের কাছে আল্লাহর নবীরে জানায়, এই নবী গাছর মাত বুঝইনি,
খাইনি কোন ভাষা আল্লাহর হাবিবের অজানা ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাজ্জিনা লাহু আয়াতে কোরআন শরীফ আয়াত বানাইয়া খুঁজেন না হাফিজ সাহেব হল উলামায়ে কেরাম হল কারি সাহেব হল মওজুদ আল্লাহ যে নবী যে কৌমর কাছে পাঠায় সে কৌমর ভাষা জ্ঞান নবীরে দিয়া জমিনে পাঠায় দুবাসী লাগে না হিরাকল বাদশাহ আর আবু সুফিয়ানে যেদিন বাইতুল মাকদিস মাত কত হইছে মাঝখানো দুবাসী লাগছে আমার নবীর দুবাসী খেয়ে আসলো না জান মাতিটা মাতার লগে লগে আল্লাহর হাবিবে জবাব দিলাইতা এর কারণে বুখারী শরীফ 12 নম্বর ভাড়াতে পাঠ বান্ধিছেন বাবু মান তাকাল্লামা বিল ফারসিয়া ওয়া রাতানা এই পাঠ যেটা আছে ওটার সরা ফতহুল বারি বিশরহি সহিহুল বুখারী ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নয় যত ভাষা আছে যত জাত ভাষা আছে সারা ভাষা জ্ঞান আমরার নবীর আল্লাহর জাতে দিয়া জমিনও ভাটাইলা জান যে ভাষায় মাতেন লগে লগে আল্লাহর হাবিবে জবাব দিলা গাছরে জিজ্ঞাসা করার পরে গাছে জানাই দিল ইয়া রাসূলুল্লাহ আমারে বেস্তর বাগানো রাখি দেখুয়া আল্লাহর হাবিবে গাছ খুলিলা সাহাবায়ে কেরাম রে জানাইলা আমার যে ঘর আছে আর যেখানে মিম্বর রাখা হয়েছে মেরাব আছে আমার এই মাঝখানো জায়গা যেখানে আছে ওখানে একটা গাছ তুমি মাটি সরাও গাছ করো গাছ ফল্লা করার পরে আল্লাহর হাবিবে গাছ উপরে দল্লা দরিয়া রাখলা রাখিয়া কইলা তোমারে আমি বেস্তর বাগানও রাখলাম ইকানো তুমি খেজুর ধরবাই আর আমার মটর অলি অকল যারা জমিন থেকে বিদায় লই আইবা তারা তোমারে খাইবা ফুলতলি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির জিন্দা কেরামত শ্রীগুরু তাসিন না আসেনি আগে একটা শুনি লইছেন এটা কতটা শুনবা কিরামাতুল আউলিয়া ই হকুন ওলি হকলর কেরামত এটা হক যদি মানি না তাহলে আকীদাত পেরা লাগবো ইয়াউমা তুবলাস সারাইরু ফামালাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির আপনার আকীদা আপনার মনোভাব কিটা আসলো আমল নাই তার বিচার হাসরের দিন হইব জিলকরনাইন বাদশাহ সিকন্দর যাই তান কেরামত সামান্য আগে শুনছেন সময় পাইলে আপনারা সারা কইয়া দিল তখন যারা তারা বারইয়া যাইতো গম ভাঙ্গিছে গেলা যেদিকে যেন খালি ওয়াল করা বারইবার হত নাই যদি জিলকরনাইনে বন্ধ করে ধুইয়া আইতা না চাই আমরা রুহে আসবো এটা যত জি বাল্লায় বানাইছে সারার লগে একটা আথিয়ার আছে মশার আথিয়ার আছে না বইয়াও নিডিল ঢুকাইয়া টান মারি সিরিং বডিলা আছে না মানুষের সাহস এত সাহস মানুষের বাঘ ধরিলে সাহস মারিলে আর মারি না মশার ডরে মশারের ভিতরে আপ খান দাঁড়ায় বিলাগে ওলা সাহস মানুষের মশার ডরে খানো হয় মশারের ভিতরে সিরিঞ্জ লাগাইয়াও নিডিল ঢুকাইয়া সিরিঞ্জ ভর্তি করিলাই মানুষের কোনো হাতিয়ার সঙ্গে নাই কিন্তু সারায় ডরায় যত জি বাল্লায় বানাইছে সারার মাথা কোনো গো সজিদাত কোনো গো রুকুত কোনো গো বাত মানুষের মাথা আল্লাহর যাতে সারায় উপরে রাখছে কারণে সারায় ডরায় আর আল্লাহ জানাইছে তোমরা আমার এই সজিদা করতে লুবার থাকি মাটি ছড়া লাগবো সরিয়া বলো তখন তারা জিব্বাতি ওয়াল খাটে কিতাতে খাটে জিব্বাতি সারাদিন খাটিলে এগুবাদে এগুঘরে আগু যখন বেল ফড়ি যায় সামান্য জায়গা রয়েছে একবার জিব্বা লাগাইয়া টান দিলে ছিদ্র হয়ে যায় তো ওই সময় বেল ফড়ি যায় আর বেল ফড়ার বাদে এটা দেখুন না ফাঁকিয়ে রাইট দেখুন না এটা রাইট দেখুন না বলে খাইবার আইয়া সকালে আইলে আবার বাদে খানো করলে কোনো চিহ্ন নাই আল্লাহর বলি খবর বাসি হয়ে গেছেন এখনো জমিনও নাই তাই জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি জমিনও নাই তান কেরামত কিয়ামতের আগ পর্যন্ত এই জায়গাতে তাহ এর কারণে অলি হকলর কেরামত এটা শেষ হইতো না এটা কেরামত হল রইব আর এই কেরামতরে আমরা সারায় মানতে হইব এটা নবী হকলে দেখাইলে এটার নাম হইল মুজিজা আর অলি হকলে দেখাইলে তার নাম হইল কেরামত সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم آمين اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ মানুষের বাজার থেকে সাবান লইয়া আনে কাপড় পরিষ্কার করবা লাগি আল্লাহ লগে হাত পরিষ্কার হয়ে যায় বালতি পরিষ্কার হয় গাঁট পরিষ্কার হয়ে যায়
যে সুতলির দেব সেটাও পরিষ্কার হয়ে যায়। আল্লাহ একটা সামনের মাঝে দিতে ক্ষমতা রইয়া যায়। আমরা অলি হকলোর মাঝে শত গুণ বেশি ক্ষমতা রইয়া গেছি। আল্লাহ আপনার অলির দরবার হইয়া আমরা তোমার কাছে মাফ চাইয়ার আমরা জীবনের গুণারে আপনি মাফ করি দিলাম আল্লাহ। আয় আল্লাহ আপনার বন্ধা হল আরামর বিছনা হারাম করিয়া মাফিল বইসই। আপনার বন্ধা আপনার শরীরের উপরে দুজখর আগুন রে হারাম করিয়া দিলাম আল্লাহ। এই মাহফিল যারা টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া সাহায্য করছেন সারারে দুনিয়া আখেরাতে সাহায্য করো। আউলিয়া কেরামহলর দরজারে বাড়াই গিয়েও শামসুল উলামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও। তেরে ফিকরি সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও। শাহনুর রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও। কানসুর সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও। ইস্কুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও। আমরা মা হারা বাবা হারা ওনার মা বাবার খবর রহমত নাজিল ফরমাও। যারা মা বাবা জমিন হায়াত দান ফরমাও। আল্লাহ মজলুম মুসলমান হলে আপনার সাহায্য করো আল্লাহ। আয় আল্লাহ মজলুম মুসলমান হলে আপনার সাহায্য করো। আর আয় আল্লাহ আমরা ভাই সাইতে যদি মায়া